ওয়েলকাম টু AHS একাডেমি মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোকে নিয়েও আলোচনা করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে 1 GB সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 1 GB সমান সমান কোনটা? তাহলে নিচে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে উত্তর কী হবে? 1 GB সমান সমান আমরা কি জানি? আমরা জানি 1024 MB। এখানে আর কি কি প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে যদি বলা হয় 8 বিটস সমান সমান কত বাইটস, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1 বাইট বা 1 বাইটস। যদি বলা হয় 1024 বাইট সমান সমান কত কেবি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1024 বাইট সমান সমান 1 কেবি। যদি বলা হয় 1024 কেবি সমান সমান কত এমবি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1 এমবি। যদি বলা হয় 1024 এমবি সমান সমান কত জিবি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1 জিবি। যদি বলা হয় 1024 জিবি সমান সমান কত টিবি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1 টিবি। যদি বলা হয় 1024 টিবি সমান সমান কত পিবি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1 পিবি। যদি বলা হয় টিবির ফুল ফর্ম কি, তখন উত্তর হবে কি? তখন উত্তর হবে টেরাবাইট। যদি বলা হয় পিবির ফুল ফর্ম কি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পেটাবাইট। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে এখানে বলা হয়েছে নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে তামা। চলুন আর কি প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে যদি বলা হয় লোহার আকরিকের নাম কি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে হেমাটাইট, ম্যাগনেটাইট আর সিডেরাইট। যদি বলা হয় অ্যালুমিনিয়ামের আকরিক, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বক্সাইট আর ট্রায়ালাইট। যদি বলা হয় বা তামার আকরিকের নাম কি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কপার পাইরাইট, কিউবরাইট। যদি বলা হয় জিঙ্ক বা দস্তার আকরিকের নাম কি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইট। যদি বলা হয় সিলভার বা রূপোর আকরিকের নাম কি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে আর্জেন্টাইট বা হর্ন সিলভার। যদি বলা হয় লেড বা সিসার আকরিকের নাম কি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে গ্যালেনা। যদি বলা হয় মার্কারি বা পারদের আকরিকের নাম কি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে সিনেবার। যদি বলা হয় ম্যাগনেসিয়ামের আকরিকের নাম কি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ম্যাগনেসাইট, ডলোরাইট। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? এখানে তাহলে নিচের কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা আমাদের জানতে চেয়েছে। ভূপৃষ্ঠে তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা রয়েছে? উত্তর কী হবে? উত্তর হবে অ্যালুমিনিয়াম। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ডক্টর ভি কুরিয়েন কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে উত্তর কী হবে? উত্তর হবে দুগ্ধজাত দ্রব্য বা দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত ভার্গিস কুরিয়ান। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে MS স্বামীনাথন কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে সবুজ বিপ্লব। যদি বলা হয় শ্যাম পিত্তদা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে হলুদ বিপ্লব। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মৎস্য চাষের সঙ্গে সম্পর্কযুক্ত নীল বিপ্লব। প্রচুর ইম্পর্টেন্ট। আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে গোলাপি বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মাংস ও পেঁয়াজ উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত এই গোলাপি বিপ্লব। আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে শ্বেত বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে দুগ্ধজাত দ্রব্য বা দুগ্ধ উৎপাদনের সঙ্গে এই শ্বেত বিপ্লব সম্পর্কযুক্ত। আর কি প্রশ্ন আসতে পারে? এখানে একটা প্রশ্ন আসতে পারে খুব ইম্পর্টেন্ট, অপারেশন ফ্লাড কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে এই শ্বেত বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর কী হবে? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে নবরত্ন থাকতেন কার রাজসভায় বা কার রাজসভায় নবরত্ন বিরাজ করতেন? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? উত্তর কী হবে? উত্তর হবে প্রথমে পাটলিপুত্র এবং পরবর্তীকালে এটা স্থানান্তর করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? স্থানান্তর করে নিয়ে যাওয়া হয়েছিল উজ্জয়িনীতে। প্রথমে রাজধানী কোথায় ছিল? প্রথমে রাজধানী ছিল পাটলিপুত্র। পরবর্তীতে রাজধানী স্থানান্তর করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? স্থানান্তর করে নিয়ে যাওয়া হয়েছিল উজ্জয়িনীতে, যেটা তার দ্বিতীয় রাজধানী। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে
সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে জ্ঞানপীঠ পুরস্কার। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কে? প্রচুর ইম্পর্টেন্ট। উত্তর কী হবে? উত্তর হবে জি শঙ্কর কুরুপ। কত সালে পেয়েছিলেন? পেয়েছিলেন 1965 সালে। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান, তখন উত্তর হবে আশাপূর্ণা দেবী। আর যদি বলা হয় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, তখন হবে জি শঙ্কর কুরুপ। কত সালে? 1965 সালে। পরের প্রশ্নটিতে কী বলা আছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিল? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে জেনারেল ডায়ার। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে জালিয়ানওয়ালাবাগের ঘটনাটি ঘটে কত সালে? তখন উত্তর কী হবে? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। পরের প্রশ্ন। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? এখানে উত্তর কী হবে? উত্তর হবে হাইগ্রোমিটার। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে শ্রাব্যতা পরিমাপক যন্ত্রের নাম কি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অডিওমিটার। যদি বলা হয় তড়িৎ প্রবাহ, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অ্যামমিটার। যদি বলা হয় বায়ুর চাপ, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ব্যারোমিটার। যদি বলা হয় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অল্টিমিটার বা অ্যাল্টিমিটার। পরের প্রশ্ন। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে জলের বাষ্পীভবনের লীন তাপ কত? এখানে উত্তর কী হবে? উত্তর হবে 537 ক্যালোরি পার গ্রাম। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? যদি বলা হয় বরফ গলনের লীন তাপ কত? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতবর্ষের রেলপথে তৈরির প্রতিকৃত কাকে বলা হয়? এখানে উত্তর কী হবে? উত্তর হবে লর্ড ডালহৌসি। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গে প্রথম রেল চলাচল শুরু হয় কত সালে? উত্তর কী হবে? উত্তর হবে 1854 সালে। যদি বলা হয় ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চলে কত সালে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1925 সালে। যদি বলা হয় ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কত সালে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1853 সালে। পরের প্রশ্ন। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এখানে উত্তর কী হবে? উত্তর হবে ইয়াংজে বা ইয়াংসি। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে ভারতের দীর্ঘতম ও পবিত্র নদী কোনটি? এখানে উত্তর কী হবে? উত্তর হবে গঙ্গা। এখানে আর গঙ্গা থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা কত সালে নেওয়া হয়েছিল, বা কত সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা গৃহীত হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল? তখন উত্তর কী হবে? উত্তর হবে 1986 সালের 14ই জানুয়ারি। এই সময় তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন যদি জানতে চায়, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে রাজীব গান্ধী। পরের প্রশ্ন। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বাদামি কয়লা কাকে বলে? এখানে উত্তর কী হবে? উত্তর হবে লিগনাইটকে। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা কোনটি? এখানে উত্তর কী হবে? উত্তর হবে অ্যানথ্রাসাইট। যদি বলা হয় ভারতের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন কয়লা? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বিটুমিনাস। আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে সর্বাপেক্ষা নিকৃষ্ট মানের কয়লা কোনটি? তখন উত্তর হবে কি? তখন উত্তর হবে পিট কয়লা। পরের প্রশ্ন। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে পি.এন. ঠাকুর কার ছদ্মনাম ছিল? এখানে উত্তর কী হবে? উত্তর হবে রাসবিহারী বসু। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? যদি বলা হয় ভানু সিংহ কার ছদ্মনাম? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। যদি বলা হয় অনিলা দেবী কার ছদ্মনাম? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যদি বলা হয় বীরবল কার ছদ্মনাম? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে প্রমোদ চৌধুরী। যদি বলা হয় হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। যদি বলা হয় শ্রীকান্ত কার ছদ্মনাম? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে নিখিল সরকার। যদি বলা হয় বহুরূপী কার ছদ্মনাম? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে সুকুমার রায়।